বাবা কী থেকে যে কী হয়ে গেল কিছু বুঝতেই পারলাম না। তো চলো এই রেসিপিটা তোমাকেও শেয়ার করি। তবে ফার্স্টেই বলে দিই, এটা ছিল একদম সাত্বিক খাবার। সাত্বিক বলতে যেটার মধ্যে ডেয়ারিও অ্যাডেড ছিল না। সো আমরা কিনতে পারিনি। ওর বার্থডেতে 6 তারিখে কেক কাটার একটা ব্যাপার ছিল। সো আমি ভাবলাম যে ওকে কীভাবে সারপ্রাইজ দেওয়া যায়, আর ও খেতেও পারবে এরকম কিছু। তো দুধ আর ডিম ছাড়া কেক, ইটস লাইক ইম্পসিবল থিং। সো আমি নিজের মতো একটা আইডিয়া করলাম। হাইড অ্যান্ড সিক বিস্কিট, এটার মধ্যে কোনো রকমভাবে দুধ ছিল না, কিন্তু হাতে একটুকুও সময় ছিল না, কারণ আমি হাতে মাত্র 15 মিনিট পেয়েছিলাম এটা বানানোর জন্য। সো পুরোপুরি বেক হয়নি, বাট ওই যে হাফ বেক হয়েছিল ওটা ওয়াজ লাইক হট চকলেট। মানে মিয়ামরিতে তোমরা যে হট চকলেট খাও ওটা সেম খেতে ছিল। সো ইভেন ওটা থেকে বেটার খেতে ছিল। অ্যান্ড তোমরাও এটা বাড়িতে ট্রাই করতে পারো। জাস্ট হাইড অ্যান্ড সিক বিস্কিট নিতে পারো, তার সাথে ইনো মিশিয়ে ভালো করে পেস্ট করে, মানে মিক্সিতে গ্রাইন্ড করে ওটাকে ফুটোতে জলের মাঝখানে বসিয়ে দিতে পারো। অ্যান্ড তারপরে আমি অভিকে গিফটগুলো দিতে চলে এলাম। ঠিক 12টা বাজলো অ্যান্ড ওকে হ্যাপি বার্থডে বললাম, অ্যান্ড ও খুব খুশি হয়ে গেছিলো। বেসিক্যালি আমি কয়েকদিন আগে একটা হুডি কিনেছিলাম, অ্যান্ড ওর হুডিটা খুব পছন্দ হয়ে গেছিলো। অ্যান্ড এখন যেহেতু আশ্রমে যাচ্ছে ও এক্সট্রা খরচা করতে চাইছিল না, অ্যান্ড ওই হুডিটা ওকে আমি কিনে নিয়ে চলে এসেছিলাম ওর জন্য। তার সাথে একটা একটা রুম স্প্রে দিয়েছিলাম। ওর ওই রুম স্প্রেটাও খুব পছন্দ হয়েছিল, ফ্রেগরেন্সটা। অ্যান্ড তার সাথে ওর ব্যাগটা খুব বুড়োদের মতো একটা ছিল। সো ব্যাগটা আমার কিছুতেই পছন্দ ছিল না। তো তার জন্য আমি একটা নতুন একটুখানি ইউনিক একটা, মানে একটুখানি ফ্যান্সি একটা ব্যাগ দিয়েছিলাম, স্লিংক ব্যাগ। আর হচ্ছে একটা দিয়েছিলাম, কী বলে, টুপি, কারণ ওর টুপিটার অবস্থা খুব খারাপ ছিল। ওর একটাই টুপি ছিল, আর ও আমার সাথে বেরোলে বেসিক্যালি আমরা যখন কোথাও যাই তখন আমরা টুপিটা পরে নিয়ে চলে যাই, বেশি চুল সেট করতে হয় না বলে। সো ফাইনালি আমার হট চকলেট রেডি। সো এই হট চকলেটটা তোমরা বাড়িতে বানাতে পারো, বাই দ্য ওয়ে। ও তো খুব হ্যাপি। এবার হট চকলেটটা দিয়ে ওর রিয়াকশানটা জাস্ট দেখো। অ্যান্ড ই ওয়াজ লাইক, এটা কীভাবে পসিবল? তোমরা বাড়িতে এবার ট্রাই করে দেখো, কীরকম লাগে আমাকেও জানিও। এরপর এই হট চকলেটটাকেই আমরা কেক মনে করে কেটে ফেলি। আফটারঅল কেক না কাটার থেকে তো একটা কিছু কাটা তো ভালো। সো আমরা ভেবেছিলাম ফল কাটবো, তরমুজ ফরমুজ এরকম কিছু। সো ইচ্ছা করলো না, তো এটাই নিলাম। তো কেমন হয়েছে জানিও। মৈত্রী হ্যাপি বার্থডে জানিয়েছিল। তোমার প্রকাশ। এবারে বার্থডেটা একটু অন্যরকমভাবে কাটলো, কারণ এরপরই ও সামিয়ামাতে যাবে। তো সেখানে অনেক ফুড রেস্ট্রিকশন রয়েছে, অনেক প্র্যাকটিসেস রয়েছে। আমি এবারে সামিয়ামা যেতে পারলাম না, অ্যান্ড ওর সাথে আশ্রমে যেতেও পারলাম না, কারণ আমাকে একটু লেটে জানিয়েছিল। অ্যান্ড 60 ডেজের প্র্যাকটিসটা আমার হয়নি, 40 ডেজ মাত্র হাতে পেয়েছিলাম। তাই ভাবলাম যে পুরোটা প্র্যাকটিস করলে তবেই যাব, অ্যান্ড পুরো ফুড রেস্ট্রিকশনটা মেনটেন করতে পারলে তবেই যাব। অ্যান্ড কোমরেও প্রচণ্ড পেন হয়েছিল হঠাৎ করে, অ্যান্ড ওখানে অনেক সিটিংয়ের, মানে অনেকক্ষণ ধরে বসার ব্যাপার আছে। তো একসাথে পুরো সাদা একটা লাগেজ গুছিয়ে নিলাম, অ্যান্ড ওই হুডিটাও পরে নিল, আমিও সেম হুডি পরেছিলাম। অ্যান্ড ওকে এয়ারপোর্টে ছেড়ে এলাম প্রথমবার। এবার ও প্লেনে উঠতে যাচ্ছে, অ্যান্ড সেটার এক্সপিরিয়েন্সটাও একটু আলাদা রকম। তো আমিও জানতাম না অ্যাকচুয়ালি এয়ারপোর্টের ভেতরে কোনো ওয়েটিং রুম নেই। তো যাই হোক, আমি টিকিট কাটার যে ওয়েটিং রুমটা রয়েছে সেইখানেই আমি ওয়েট করতে থাকলাম। এই প্রথম আমি 10 দিন ওর সাথে না কথা বলে একা থাকবো। যাই হোক, ওকে এয়ারপোর্টে ছেড়ে দিলাম। দেখা হবে পরের ব্লগে, কী হয় দেখা যাক। চলো, টাটা।